স্যাক্রে-কোর ব্যাসিলিকা রোমান্টিক ক্যাথলিক চার্চ, এটা ফ্রান্সের প্যারিসে অবস্থিত। স্যাক্রে-কোর ব্যাসিলিকা হলো ফ্রান্সের রাজধানী প্যারিসের মন্টমার্ত্র পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি রোমান ক্যাথলিক চার্চ। সহজভাবে বললে এটি একটি ধর্মীয় উপাসনালয়, তবে একই সঙ্গে এটি প্যারিসের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক পর্যটন আকর্ষণ। এটি প্যারিসের 18তম অ্যারোন্ডিসমেন্টে মন্টমার্ত্রের সর্বোচ্চ স্থানে অবস্থিত। পাহাড়ের ওপর থাকার কারণে এখানে থেকে পুরো প্যারিস শহর দেখা যায়। এটা কেন গুরুত্বপূর্ণ? ধর্মীয় গুরুত্ব। এখানে পবিত্র হৃদয়ের উদ্দেশ্যে নির্মিত হয় যীশু খ্রিস্টের। আর 1870 সালের যুদ্ধের পর ফ্রান্সের জাতীয় আধ্যাত্মিক পুনর্জাগরণের প্রতীক হিসাবে এটি নির্মিত করা হয়। সাদা গম্বুজওয়ালা রোমান ব্যাজেন্টাইন শৈলী অনন্য স্থাপত্য। প্রতি বছর লাখ লাখ মানুষ এটি দেখতে আসে। ভিতরে মোজাইক চিত্র, প্রার্থনা স্থান, একটি বড় গম্বুজ যেখান থেকে আরো সুন্দর দৃশ্য দেখা যায়। সালে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ ও প্যারিস কমিউনের অস্থিরতার পর ফরাসি সমাজের আত্মসমালোচনা ও আধ্যাত্মিক পুনর্জাগরণে আহ্বান জোরালো হয়। সেই প্রেক্ষাপটে 1875 সালে এই ব্যাসিলিকার নির্মাণ শুরু হয়। স্থপতি পল আবাদি এর নকশায় রোমান বাইজেন্টাইন শৈলীতে গড়ে ওঠে এই স্থাপত্য কীর্তি। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় 4 দশক। 1914 সালে কাঠামো সম্পূর্ণ হয় এবং 1919 সালে এটি আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হয়। ব্যাসিলিকাটি নির্মিত হয়েছে বিশেষ ধরনের সাদা ট্রাভার্টাইন পাথর দিয়ে, যা বৃষ্টির জলে ধুয়ে আরও উজ্জ্বল হয়ে ওঠে। তাই প্যারিসের আকাশ মেঘলা হলেও স্যাক্রে-কোর যেন নিজেই আলো ছড়ায়। মন্টমার্ত্র শিল্পের তীর্থভূমি। স্যাক্রে-কোর যেখানে অবস্থিত সেই মন্ট নিজে এক জীবন্ত শিল্প গ্যালারি। 1920 দশকের শুরুতে এই অঞ্চল ছিল শিল্পের আশ্রয়স্থল। এখানে বড় বড় কিংবদন্তিরা এখানে বসবাসের সৃষ্টিকর্ম করতেন। সরু পাথরের রাস্তা, ছোট ক্যাফে, স্টুডিও এবং চত্বরগুলোকে এখনও সেই সৃজনশীল আবহ টের পাওয়া যায়। বিশেষ করে প্লাস দা টেট্রো এলাকায় গেলেও আজও দেখা যায় শিল্পীরা ক্যানভাসে পর্যটকদের প্রতিকৃতি আঁকছে। অতীত ও বর্তমান যেন একই ফ্রেমে বন্দী। পাহাড়ের চূড়া থেকে প্যারিস দর্শন। মন্টমার্ত্র প্যারিসের সর্বোচ্চ প্রাকৃতিক উচ্চতা 130 মিটার। স্যাক্রে-কোর এর সিঁড়ি বেয়ে ওপরে উঠলে চোখের সামনে খুলে যায় এক বিস্তৃত শহর দৃশ্য। পরিষ্কার দিনে আইফেল টাওয়ার থেকে শুরু করে দূরের আধুনিক লা ডেফোস অঞ্চলে অট্টালিকা পর্যন্ত দেখা যায়। এই প্যানোরামিক দৃশ্য শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয়দের কাছেও এটি প্রিয় আকাশস্থল। সূর্যাস্তের সময় পাহাড়ের সিঁড়িতে বসে গিটার হাতে তরুণদের গান গাওয়া, প্রেমিক যুগলের নীরবতা কিংবা পথশিল্পীর অভিনয় সব মিলিয়ে এক অনন্য নগর রোমান্স তৈরি করে। ব্যাসিলিকার ভিতরে প্রবেশ করলে বাইরের কোলাহল যেন মিলিয়ে যায়। বিশাল গম্বুজের নিচে অবস্থিত মোজাইক চিত্র ইউরোপের অন্যতম বৃহৎ মোজাইকগুলোর একটি। সোনালি ও নীল মিশ্রণে তৈরি এই শিল্প দর্শকদের এক গভীর আধ্যাত্মিক আবেশে নিমজ্জিত করে। এখানে 1885 সাল থেকে অবিরাম ইউকারিস্টিক্স আরাধনা চলছে, যা স্যাক্রে-কোরকে শুধু স্থাপত্য নয়, ধারাবাহিক
প্রার্থনার কেন্দ্র হিসাবেও বিশেষ মর্যাদা দিয়েছে। মন্টমার্কের মুচির রাস্তা, পাথর বিছানো সরু গলি এখনও অতীতের আবহ ধরে রেখেছে। ছোট বেকারি, বইয়ের দোকান, আর্ট গ্যালারি ও সুভেনিয়র শপে ভরা এ অঞ্চল একদিকে পর্যটন কেন্দ্র, অন্যদিকে স্থানীয় জীবনের স্বাদ বহন করে। নিকটে রয়েছে বিখ্যাত কাবারে, যা মন্টমার্কের রোবেমিয়ান সংস্কৃতির আরেক প্রকৃত। রাতের আলোয় যখন লাল উইন্ড মিল ঘোরে তখন বোঝা যায় এই অঞ্চল কেবল ইতিহাস নয়, জীবন্ত বর্তমানও। একে কেউ দেখতে ধর্মীয় পুনর্জাগরণের প্রতীক হিসাবে, আবার কেউ বা রাজনৈতিক ইতিহাসের স্মারক হিসাবে, আবার অনেকে থাকে এটি নিছক সৌন্দর্যের প্রতিমূর্তি। নানান দৃষ্টিভঙ্গির মধ্যে একটি বিশেষ স্পষ্ট এই ব্যাসিলিকা প্যারিসের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। উপসংহারে বলা যায়, স্যাক্রে কোর ব্যাসিলিকা শুধু একটি চার্চ নয়, এটি প্যারিসের আত্মা। মন্টমার্ট্রের সরু পথ, শিল্পীদের পদচিহ্ন, ক্যাফে, কোলাহল, পাহাড় চূড়ার নীরবতা, সব কিছুর কেন্দ্রে দাঁড়িয়ে আছে এই সাদা গম্বুজলা স্থাপত্য। যে কেউ এই প্যারিসকে হৃদয় দিয়ে অনুভব করতে চান, তবে তাকে একবার মন্টমার্ট্রের পাহাড়ে উঠে স্যাক্রে কোর ব্যাসিলিকার সামনে দাঁড়াতে হবে, যেখানে গিয়ে বোঝা যায় ইতিহাস, শিল্প, বিশ্বাস কিভাবে মিলে একটি শহরকে মুকুট পরিয়ে দেয়। এই যে এইদিকে মানে একটা দেখা যায় এই লক লাভ বলে। আর এখান থেকে পুরা প্যারিস শহরটা দেখা যায় এরকম। আর এই দিকের এটা হয়ে গেল অঙ্কর। এই যে লক লাভ, চারিদিকে লক লাভে ভরা। এই দাদা কই গেল? দাদা অঙ্কুর কই গেল? ও তাই তো। এই যে এখানে লক লাভ, এই ছবিটায় অনেকে বলতেছিল আমার একটু নাও, আমাকে একটু ভিডিওতে। হ্যাঁ, এটা একবার টপে আসছি এই দর্শনীয় স্থানের। এখান থেকে বিভিন্ন জায়গায় লকগুলা লাগে, তালা চাবি লাগাই দিচ্ছে যে যা লাভের মতো। আর এখানটা পুরা সে প্যারিস শহরটা দেখা যায়। এই যে প্যারিস শহরটা দেখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে প্যারিস শহর। এই হলো এখানকার ঐতিহ্য। আর উপরে না এলে তো এটা দেখাই যেত না। চারিদিকে দেখেন এই যে লক লাভে ভরা গেছে, এই জায়গার চারিদিকে লক লাভ, ওই যে লকগুলাই যেভাবে ঝুলায় রাখছে। এই হচ্ছিল এখানকার ঐতিহ্যের মধ্যে এটা। হ্যাঁ, এই হলো অবস্থা। তো এইটুকুই আজকে শেষ স্টপ পর্যন্ত এসেছিলাম আমরা। এলাম তাহলে ওখানে নিচেই তো দেখতে ভালো আছে, এখানে জমা গেছে বেশি। হ্যাঁ, চলো ওখান থেকে ছবি তুলি।